হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলে, ও রাবিয়া আসো, তোমার ইলম, তোমার হিকমত আর আমার হিকমত দুইজনেরটাই আমরা একটু পরীক্ষা করি। কি করি? পরীক্ষা করি, একটু লুকালুকি আমরা খেলাই। কি খেলাই? ছোটবেলা আমরা লুকালুকি খেলাইতাম না? হাসান বসরি বলেন একটু লুকালুকি আমি খেলাই। তো রাবিয়া বসরি বলেন, উস্তাদ জি আপনি লুকালুকি খেলাইবেন আমার সঙ্গে? বলছেন ঠিক আছে, যাই হোক আমি একমত, আমি পর্দার আড়ালেই রইলাম, আমি আপনার কাছে আর যাবো না। এখনের জগতে তো পর্দা আছে, ঠিক না? এখন পর্দা আছে না? যে পর্দা ও শুক্রবারে গেলে সামনে ডাকাইয়া যাওয়া যায় না, আপনি আমার মা, আপনি আমার বোন, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখন এমন একটা জামানা আমরা এসে পড়ছি, রাবিয়া পর্দার ভিতরে থেকে উস্তাদের সঙ্গে কথা বলে যে উস্তাদ জি আমার আমল আখলাক তেমন নাই, কিন্তু এখনের যুগে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য ইংলিশ স্যার মা বাবায় মেয়ের জন্য আইনা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আইনা দেয়নি বাবা, কারণ ইংলিশ স্যার রে এমন মহব্বত করে, মসজিদের হুজুররে অত মহব্বত করে না। কারণ কেন জানেননি? ইংলিশ লেকচার যদি একটু স্যাররে আনে, এই স্যাররে দেখবেন মালদা সিপিয়া, এরপরে ব্লেন্ডার কইরা রস দিয়া সুন্দর হয়ে শরবত খাওয়ায়। আমার মেয়ের পড়াইতেছে ইংলিশ, আমার মেয়ে উপরে স্তর গ্রহণ করবে, কিন্তু কিছুদিন পরে দেখা যায় এটার ভিতরে দুর্গন্ধ আমার শোনা যায়। কথা বলেন ঠিক কিনা? আর মসজিদের ইমাম সাহেব যদি নেয় প্রাইভেট পড়ার লেগে বা মুয়াজ্জিন সাহেবরে, তেউলে মনে করেন একটু লাগিতে পারিলেও এই বিস্কুট বাঙা সম্ভব না, যে রাউদের টোস্ট সিনচিন নেও এটা দিব আর তেহা দিব 300 দিয়া, কত বড় কথাটা বলবো। এই জন্য এখনের যুগে আল্লাহওয়ালা মানুষ নাই, আল্লাহওয়ালা জন্ম নেয় না। কারণ আল্লাহওয়ালার সহবতে যখন সন্তানরা যায় না, তখনই আল্লাহওয়ালা সন্তান পয়দা হয়। কথা বলেন ঠিক কিনা? এখনের মা বাবা উস্তাদের কাছে পাঠায় না, যদি উস্তাদ একটা বেলাঘাত করে আর যদি আইসা বলে বাবা নিজে রিটার্ন মারে দেয়, প্রতিবাদ করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আগের যুগে যখন আমাদের মা আছে আমাদেরকে নিয়ে দিত, বাবারা দিয়ে আসতো, বলতে বলে তাহলে হাত দিতে হুজুর রাখবেন, বুঝতে প্রয়োজন নাই, আমি মানুষ দেখতে চাই আমার সন্তানকে। এখনের যুগে এটা নাই বিদায় আজকে সন্তান বড় হওয়ার পরে আলেমদেরকেও সম্মান করে না, মা বাবাকেও সম্মান করে না। ওই যে তুমি সন্তানের পক্ষে হয়ে হুজুর রেখে কথা বলতে, আজকে ওই সন্তান শিখছে এই জায়গা থেকে যে আমিও বাপ এমন কথা হওয়ার সুযোগ আছে, কারণ হুজুরে তো কথা হওয়ার জন্য আমার বাবা গেছিল। এই জন্য এখনের সমাজটা হচ্ছে ছাত্র শিক্ষকের যে একটা অবস্থান। কথা বলেন ঠিক কিনা? এই রাবিয়া বসরি বললেন, উস্তাদ জি আপনি আমার সাথে লুকাচুরি করবেন, আমি রাজি, কিন্তু আপনি আগে লুকান, আগে আপনি লুকান। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন ঠিক আছে আমি লুকাবো। তাজকিরাতুল আউলিয়ার মধ্যে এই ঘটনাটা আনা হয়েছে। রাবিয়া বসরি বলে, উস্তাদ জি আপনি লুকিয়ে গিয়ে এই হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি আরশে আজিমের একটা কোণায় গিয়ে মোশাররফ ধারণ করে আল্লাহ আল্লাহ জিকির করে বলেন না মারহাবা। কোন জায়গায় গেছে? আরশে আজিমের একটা কোণায় বসে উনি কি করেন? আল্লাহ আল্লাহ জিকির করেন। রূপ ধরছেন কার? মশার রূপ ধারণ করছেন। কিসের রূপ? মশার রূপ ধারণ করছেন। তাজকিরাতুল আউলিয়ার মধ্যে ঘটনা সুন্দরভাবে দেওয়া হয়েছে। যেই মাত্র ফুঁক দিলেন, হাসান বসরি বললেন, ও রাবিয়া আমাকে এখন তুমি বাহির করো। রাবিয়া উযু করে সুন্দর করে নামাজের মুসাল্লায় বসে বলেন, চক্কটা মজিয়া মুরাকাবা মুশাহাদা করা শুরু করলেন। আরশে আজিম, লৌহ কলম যাহা কিছু আছে, সাত আসমান সাত জমিন ঘুরতে ঘুরতে দেখতে লাগলেন। দেখতে দেখতে রাবিয়া বসরি বলে, ও উস্তাদ জি আপনাকে আমি দেখে ফেলেছি। আসসালামু আলাইকুম উস্তাদ জি, আপনি চলে আসুন, আমি আপনাকে দেখে ফেলেছি। আপনি মশার রূপ ধারণ করে আল্লাহ আল্লাহ জিকির আরশে আজিমের কোণায় বসে আর করে লাভ নাই। হাসান বসরি চলে আসলেন। হাসান বসরি বললেন, এবার রাবিয়া তুমি লুকাও, এখন তুমি পালিয়ে যাও, আমি তোমাকে বের করব। রাবিয়া বসরি বললেন, উস্তাদ জি ঠিক আছে আমি এবার লুকাবো, আপনি আমাকে বের করবেন। রাবিয়া বসরি কি করলেন? মহিলাদের কিন্তু হিকমত জানা আছে, ঠিক কিনা? মহিলাদের কিন্তু অনেক হিকমত জানা আছে। হিকমতে রাবিয়া বসরি বললেন, উস্তাদ জি
আমি এখন লুকাবো, কিন্তু আমাকে আপনি বের করবেন। বলে ঠিক আছে, তুমি লুকাও, তোমাকে বের করব। যেই মাত্র রাবিয়া বসরি লুকালেন, লুকিয়ে আওয়াজ দিলেন, উস্তাদজি আমাকে এই মুহূর্তে বের করেন, আমি লুকিয়েছি। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সাত আসমান সাত জমিন দেখলেন, সাত আসমান সাত জমিন দেখলেন। দেখার পর জাহান্নাম, জান্নাত এবং আরশ, কুরসি, লৌহ কলম, আরশে আজিম পর্যন্ত দেখলেন। কোন জায়গায় রাবিয়া বসরিকে পাওয়া যায় না। এমনকি দুনিয়াতেও পাওয়া যায় না, আসমানেও পাওয়া যায় না, জমিনেও পাওয়া যায় না, আরশ, কুরসি, লৌহ কলম কোন জায়গায় পাওয়া যায় না। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, ও রাবিয়া, আমি সাত আসমান সাত জমিন খুঁজলাম, আমি আরশ, কুরসি, লৌহ কলম পর্যন্ত খুঁজলাম রাবিয়া, কোন জায়গায় তোমাকে পাই না। আমি হার মানলাম, তোমাকে খুঁজে কোন জায়গায় আমি পাই না। রাবিয়া, তুমি বের হও। এই রাবিয়া একটা চিৎকার দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া উস্তাদজি। লাব্বাইক লাব্বাইক উস্তাদজি। হাসান বসরি বললেন, তুমি কোথায় ছিলে? আমি তোমাকে আরশে আজিমে ঘুরলাম, আমি সাত আসমান সাত জমিন ঘুরলাম, কোন জায়গায় তোমাকে পাইলাম না। আরশে আজিমে গেলাম, কোন জায়গায় পাইলাম না। ওই রাবিয়া বসরি বলে, হাসান বসরি আমার উস্তাদজি, ও উস্তাদজি, আমি এমন একটা হালতে আমি প্রবেশ করেছি, আপনি ওই হালতে প্রবেশ করেন নাই বিদায় আমি রাবিয়াকে আপনি খুঁজে পান না। বলেন না মারহাবা। হাসান বসরি বলে, রাবিয়া কোন হালতে তুমি প্রবেশ করছো? রাবিয়া বলে, উস্তাদজি, আপনি মশার রূপ ধারণ করে আপনি আরশে আজিমের এক কোণার মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করেছেন, কিন্তু আমি আপনাকে দেখে ফেলেছি, কিন্তু আমি রাবিয়া কোন প্রাণীর রূপ আমি ধারণ করি নাই। আমি রাবিয়া, আমার আল্লাহ রাব্বুল আলামিন লতিফা 10টা দিয়েছেন, পাওয়ার হাউস 10টা দিয়েছেন, তার মধ্যে আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আতশ কাঠ বা 4টা বস্তু দিয়ে আমাকে বানাইছেন। বলেন না মারহাবা। রাবিয়া বসরি কয়, ও উস্তাদজি, আমি রাবিয়া কি করছি জানেননি? বলে, কি করছো জানি না। বলে, আমি রাবিয়া মশার রূপ ধারণ করি না, আমি ঘোড়ার রূপ ধারণ করি না, মহিষের রূপ ধারণ করি না। আমি রাবিয়া কি করছি জানেননি? আমি যে 4টা বস্তু দিয়ে আমাকে আল্লাহ বানাইছে, আমি আমার শরীরের দেহের ভিতরে যেই পানি আছে আমি পানির সঙ্গে মিশে গেলাম, আগুনের যেই বাগ আছে আমি আগুনের সঙ্গে মিশে গেলাম, নূরের যে অংশ আছে আমি নূরের সঙ্গে মিশে গেলাম, বাতাসের যে অংশ আছে আমি রাবিয়া বাতাসের সঙ্গে চলে গেলাম, 4টা লতিফার দিকে আমি চলে গেলাম। এই জন্য আপনি উস্তাদজি আমাকে খুঁজে পান নাই। বলেন না মারহাবা। তাহলে এই লতিফার দাম আছে না নাই? এই অন্তরের চক্ষুর দাম আছে না নাই? বাবা ভাইরা, আমরা যারা পীর ধরেছি, মুর্শিদ আমাদের আছে, আমরা শুধু খাবার জন্য ঘোরানোর জন্য যাবো না, আমরা আমাদের দেহের ভিতরে 10টা লতিফা আছে, এই 10টা লতিফার পাওয়ার বাড়ানোর জন্য, এই 10টা লতিফার পাওয়ার বাড়ানোর জন্য আমরা মুর্শিদের দরবারে যাবো। কথা বলেন ঠিক? তখনই আমাদের এই অন্তরের চক্ষু খুললে আপনি আমার বড় চুরি হইলো আমরা রাত্রে ঘুমায় দেখেন। কথা বলেন ঠিক কিনা? অনেক ওলি আল্লাহর কাছে গেলে বলে না যে ছোট্ট তোমার আপন লোক, বেশি দূরের না, কারণ এরা অন্তরের চক্ষু খোলা, তারা বলতে পারে। এই জন্য বাবা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক দামি বানিয়েছেন, অনেক সম্মানিত করেছেন। আমরা এই দেহটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, অনেক দামি একটা দেহ, এইটার ভিতরে 10টা পাওয়ার হাউস আছে। এই পাওয়ার হাউস গুলিকে যদি আমরা কাজে লাগাইতে পারি, তাহলে আপনি আমি মৃত্যুবরণ করতে দিলে হবে, আপনি আমার কবরটা জান্নাতের বাগান বানাইতে আল্লাহ দেরি করবে না। বলেন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি আমাকে সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে যে 10টা লতিফা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেগুলোকে যেন কাজে লাগিয়ে আমরা কবরে যাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।